আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আসো আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সূত্র সম্পর্কে জানি। সূত্রসমূহ: S ইকুয়াল ভিটি। অতএব সমবেগের ক্ষেত্রে v ইকুয়াল আমরা কি লিখতে পারি? S ভাগ t। অনুরূপ আরেকটি সূত্র হলো v ইকুয়াল u প্লাস at। যদি আদিবেগ u ইকুয়াল 0 হয় তাহলে আমরা লিখতে পারি v ইকুয়াল at। অনুরূপভাবে বন্ধুরা তোমরা জানো v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as। আদিবেগ u যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? v স্কয়ার ইকুয়াল 2as, অথবা v ইকুয়াল রুট ওভার 2as। বন্ধুরা তোমরা জানো s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। আদিবেগ u যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ a t স্কয়ার। যেহেতু আদিবেগ u ইকুয়াল 0, তখন আমরা এটা লিখতে পারি। বন্ধুরা তোমরা জানো s ইকুয়াল u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। তোমরা জানো যে আমরা যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে তখন v ইকুয়াল u প্লাস gt। v ইকুয়াল u প্লাস gt। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? পরন্তর ক্ষেত্রে যদি v ইকুয়াল u প্লাস gt হয় তাহলে পরন্তের ক্ষেত্রে হবে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh। পরন্তর ক্ষেত্রে h ইকুয়াল কি হবে? ut প্লাস হাফ gt স্কয়ার। বন্ধুরা এগুলো হলো পরন্ত বস্তুর সূত্র। যেখানে s আছে সেখানে হবে s এর জায়গায় h, a এর জায়গায় হবে g। নরমাল ত্বরণের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হবে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে v ইকুয়াল u মাইনাস gt। v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2gh। h ইকুয়াল আমরা কি লিখতে পারি? ut মাইনাস হাফ gt স্কয়ার। বন্ধুরা এগুলো আমরা কার ক্ষেত্রে বললাম? এগুলো হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি বললাম বন্ধুরা? পরন্ত বস্তুর ক্ষেত্রে বন্ধুরা তার কোনো আদিবেগ থাকে না, তাই এই সূত্রগুলোকে আবার আমরা শর্ট করে লিখতে পারি। যদি আদিবেগ u 0 হয় তাহলে আমরা লিখতে পারি v ইকুয়াল gt, v স্কয়ার ইকুয়াল 2gh। v ইকুয়াল gt, v স্কয়ার ইকুয়াল 2gh। h ইকুয়াল আবার আমরা কি লিখতে পারি? হাফ g t স্কয়ার সংক্ষেপে। অথবা v স্কয়ার ইকুয়াল রুট ওভার 2gh, v স্কয়ার ইকুয়াল রুট ওভার 2gh। বন্ধুরা যদি এই সূত্রটা তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের আর কোনো অঙ্ক করতে সমস্যা হবে না। এখানে s তে হলো দ্রুত, v তে হলো বেগ, t তে হলো সময়। সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল vt। এটা কার ক্ষেত্রে বন্ধুরা? সমবেগের ক্ষেত্রে vt। বেগ যদি একই হয়, ত্বরণ না থাকে, তাহলে আমরা লিখতে পারি s ইকুয়াল vt বা v ইকুয়াল s ভাগ t। তারপরে আমরা v ইকুয়াল u প্লাস at, v ইকুয়াল at যদি আদিবেগ u 0 হয়, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as যদি আদিবেগ u 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি বন্ধুরা? v স্কয়ার ইকুয়াল 2as। স্কয়ার ওইদিকে গেলে রুট হবে, তাহলে v ইকুয়াল রুট ওভার 2as। আবার আমরা লিখতে পারি দূরত্বের ক্ষেত্রে যখন ত্বরণ থাকে s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। যদি আদিবেগ u 0 হয় তখন আমরা লিখতে পারি এটুকু 0 গুণ 0, তাহলে s ইকুয়াল হাফ a t স্কয়ার। বন্ধুরা তোমরা জানো দ্রুত নির্ণয়ের ক্ষেত্রে আমরা আবার এটাও করতে পারি। ত্বরণের ক্ষেত্রে s ইকুয়াল u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি v ইকুয়াল u প্লাস gt। খেয়াল করো এখানে a এর জায়গায় g হয়ে গেছে, আর যেখানে s আছে সেখানে h হয়ে গেছে। তাহলে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh, h ইকুয়াল ut প্লাস হাফ gt স্কয়ার। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে v ইকুয়াল u মাইনাস gt, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2gh, h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার। বন্ধুরা খেয়াল করছো পরন্ত এবং নিক্ষিপ্তর মধ্যে কি পার্থক্য? জাস্ট এই সূত্রের জায়গাগুলোতে মাঝখানে প্লাস আর এখানে মাঝখানে হলো মাইনাস। যদি পরন্ত বস্তু পড়ে তখন পড়ার আগে তার কোনো আদিবেগ থাকে না, অর্থাৎ সময় গণনার শুরুতে u 0, তাই আমরা সংক্ষেপে লিখতে পারি v ইকুয়াল gt, v স্কয়ার ইকুয়াল 2gh, h ইকুয়াল হাফ g t স্কয়ার। No more today. See you again in another video. Assalamu alaikum.